অনুব্রত মণ্ডল দাপুটে নেতা, বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসে তার কথাতে একসময় বাঘে গরুতে জল খেত। পুলিশের নিরাপত্তায় মোড়া থাকতো অনুব্রত মণ্ডল, যেখানে যেতেন কনভয় একের পর এক পুলিশের গাড়ি বের হতো তার সাথে সাথে। আর এখন ছবিটা দেখাবার চেষ্টা করব, অনুব্রত মণ্ডলের বাড়ির ভেতরের ছবিটা দেখাবার চেষ্টা করব। গতকাল রাতে অনুব্রত মণ্ডলের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। শুধুমাত্র একজন দেহরক্ষী অনুব্রত মণ্ডলের সাথে থাকবেন বা তার বাড়িতে থাকবেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, তাকে Y+ ক্যাটাগরি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে। সরকারের পালাবদল হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে কোনো তৃণমূলের নেতা বা প্রাক্তন মন্ত্রী তাদেরকে এই ধরনের নিরাপত্তা দেওয়া হবে না, তা আস্তে আস্তে প্রত্যাহার করা হবে। বাড়ির সামনের ছবিটা দেখাবার চেষ্টা করব, সেটাও কিন্তু একেবারে ফাঁকা। এখানে নিরাপত্তারক্ষীদের গাড়ি লেগে থাকতো, সাধারণ মানুষ তারা ভিড় জমাতেন। কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বাড়িতে থাকলেও তার বাড়ির সামনে না নিরাপত্তার গাড়ি রয়েছে, নাকি সাধারণ মানুষ বা তৃণমূলের কর্মীরা রয়েছেন। তিনি একমাত্র বাড়িতে রয়েছেন। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে বিগত দিনে ওনারা রাজ্য সরকারের ছিলেন এবং রাজ্য সরকারের আমি যতটুকু শুনেছি কোনো SRDA বা কোনো একটা দপ্তরের চেয়ারম্যান হিসাবে ছিলেন। তো আজকে তো তৃণমূল সরকার চলে যে গেছে, প্রায় 4 তারিখে নির্বাচন বিধি শেষ হয়েছে, রেজাল্ট হয়েছে, তার অনেক দিনই হয়ে গেল। এটা তো স্বাভাবিক নিয়মেই হয়েছে। বাজে লোক, একদম বাজে লোক। না, কোনো দরকার নেই। নিরাপত্তা রাখলে আরও ক্ষতি হয়ে যাবে। ওরে বাবারে, হুমকি, সব শুনতেই গাঁজার কেস। আর এই 5 লাখ টাকা দাও, না গাঁজার কেস ভরে দেবো। আমাকে মারধর করলো এই 21 সালে। ঘর বন্ধ করে দিল, ঘর বন্ধ করে দিয়ে আমাকে বের করে দিল ঘর থেকে। তারপরে আমাকে অন্য জায়গায় বাড়িতে থাকতে হলো। তারপর দিন বেলা 12টা পর্যন্ত আমি পায়ে হাতে পড়লাম, তোমাকে চাবিটা দে, আমার টিকিট ভরা আছে, আমার টিকিট বিক্রি হবে না। পায়ে হাতে পড়লাম। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা।